আজকে আমি শুরু করছি একটা ঝিঙের নতুন রেসিপি। ঝিঙে মানুষ আনে, খেতে খেতে ভালো লাগে না। দেখুন, বাচ্চাদেরকে খাওয়ার জন্য আমি একটা ঝিঙে কিনে এনেছি বাজার থেকে। এবার দেখুন কিভাবে এটা আমি বানাচ্ছি। আজকে নতুনভাবে আমি এটা বানাবো আজকে। দেখুন আমি ঝিঙেটাকে কিভাবে ছাড়িয়ে ফেলছি। এইভাবে এইটা দিয়ে আপনারাও ছাড়িয়ে ফেলবেন, এক এক করে ছাড়িয়ে নেবেন এইভাবে। দেখুন আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে ফেলেছি, ছাড়িয়ে ফেলে এইভাবে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, এইরকম করে, এইরকম সাইজ মতো করে কেটে নেবেন এইভাবে। এইভাবে দেখুন সব কটা ঝিঙে আমি কাটার আগে, ছাড়ানোর আগে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে এখন এই ঝিঙেটা পুরো কেটে ফেলবো। দেখুন বন্ধুরা, আজ স্পেশাল এই ঝিঙের সবজিটা বানানোর জন্য আমি এই যে ঝিঙে কেটে নিয়েছি। তারপর দেখুন কাজু, কাঁচা লঙ্কা আর এই পনির, এইগুলো দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো। আমি ততক্ষণে এই কড়া গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন আমার কড়া গরম হচ্ছে। এই কড়া যখন গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দেব। দেখুন আমি রিফাইন তেল ব্যবহার করছি, খুব অল্প তেল। দেখবেন খুব অল্প তেলে এই তরকারিটি আমি বানাবো। দেখুন সামান্য এতটুকু তেল। এই তেল দেওয়া হয়ে গেছে আমার। দেখুন আমার কড়া গরম হয়ে গেছে। তেল গরমের সঙ্গে সঙ্গে আমি যে এই পনিরটা ভেজে নেব। দেখুন আমার পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা বাটিতে এবারে তুলে নেব। দেখুন আমি পনিরটাকে তুলে নিয়েছি বাটিতে। যেই তেলটা আমার বেঁচে আছে ওই তেলের মধ্যে দেখুন আমি ফোড়ন টোড়ন কিচ্ছু দেব না, তাতে আমি খালি ঝিঙেগুলো দিয়ে দেব। দেখুন আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে ওই অল্প তেলের মধ্যে আমি এটা নাড়াচাড়া করব। দেখুন দিয়ে দিলাম। ঝিঙেটা যতক্ষণে একটু ভাজা ভাজা হবে, নুন দেব না, একটু পরে দেব। নুন দিলে জল ছেড়ে দেবে তার মধ্যে। তখন আমি দেখুন এটা ভাজা যখন হবে তার মধ্যে আমি এই কাজুটাকে পেস্ট বানিয়ে নেব। এই কাজুটাকে দেখুন, এই কাজুটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি শুকনো। দেখুন এটা আমার কড়াতে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব নুন। দেখুন স্বাদ মতো নুন দেবেন। নুন দিয়ে দিলাম। আর আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দিলে রং হয়ে যাবে, তার জন্য আমি অল্প হলুদ গুঁড়ো দেব। একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প দিয়ে দেখবেন। দেখুন এটা অল্প ভাজা হচ্ছে, কম গ্যাস করে ভাজবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। মশলা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এতে আর কোনো মশলা ইউজ করব না। কিন্তু দেখুন কাজুর গুঁড়োটা এইভাবে পিষে নেবেন, শুকনো পিষে গেছে আমার কাজুর গুঁড়োটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেখুন ওর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটা এবারে একদমই হাই করে গ্যাসটা করে দিলাম। দেখুন আমার ওই পেস্টটা হয়ে গেছে। মিক্সিতে একবার করে ঘর করে ঘুরিয়ে দিয়েছি, একদম পেস্ট বেনে গেছে। এই পেস্টটাকে দেখুন, কাঁচা লঙ্কা আর ওই কাজুর পেস্ট, আমি এবারে ঝিঙেটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এই পেস্টটা ঢেলে দিলাম। দেখুন ব্যাস হয়ে গেল। দেখুন এই পেস্ট ঢালা হয়ে গেছে আমার। এবারে আমি এতে কি করব, অল্প একটু আবার জল দিয়ে দিব। দিশা এটাকে ফেলবেন না, এটাতে নেড়ে চেড়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন অল্প জল দিয়ে বানাবেন। এই যে নেড়ে এটা ধুয়ে দিয়ে দিন।
এতে ডবল স্বাদ এসে যাবে। অনেকে পনিরের মালাইকারি খেয়েছেন, এটা হচ্ছে আমার ঝিঙের মালাইকারি। আমার বুদ্ধি হচ্ছে আমার বাচ্চাদের সবজি খাওয়ানোর প্রসেস, যাতে পনির পড়ে যাবে, ঘি পড়ে যাবে, কাজু পড়ে যাবে, ব্যাস এটা নিরামিষ। আজকে বৃহস্পতিবার স্পেশাল ঝিঙে পোস্ত খেয়েছেন, দেখবেন এটা করে একবার কেমন লাগে। দেখুন তরকারিটা আমার হড়বড়িয়ে ফুটে উঠবে, এই ফুটে উঠলেই আমি দিয়ে দিব এর মধ্যে এই যে লাফানা পনির। দেখুন পনির দেখতেই আমার বাচ্চারা এই ঝিঙেটা চেটে পুচে খাবে। এই দিয়ে দিলাম দেখুন এর মধ্যে পনির, ব্যাস চলে গেল পনির। পনিরটাকে ভালো করে নেড়ে চেড়ে দেন একটু, ওর মধ্যে চলে যাবে দেখুন পনির। ব্যাস দেখুন বন্ধুরা কালারটা দেখে নিন, এই দেখুন। দেখুন বন্ধুরা একটু ঝিঙেটা সিদ্ধ হবে, ধীরে ধীরে একটু সিম গ্যাস করে দিব, ততক্ষণে একটু আমি বাতাস খেয়ে আসবো। দেখুন এইটা আমি স্বাদ বাড়ানোর জন্য একটা জিনিস করছি, এর সঙ্গে একটু অল্প আমি চিনি দিয়ে দেবো। চিনি এতটুকু চিনি দিতে হবে। দেখুন চিনি দিয়ে দিলাম, লাস্টে চিনিটা একটু দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে নিরামিষ সবজি মানে হচ্ছে ঘি। এই দেখুন পড়ে গেল চামচ সুদ্ধা ঘি, গলে গলে যাবে ধীরে ধীরে। আমি দেখুন বন্ধ করে দিলাম গ্যাস, ব্যাস আমার এটা বেনে তৈরি। দেখুন বন্ধুরা আমার ঝিঙে পনিরের মালাইকারি বেনে তৈরি, ওবি কাজু দিয়ে, নারকেল দিয়ে অনেকে বানায়, দেখবেন খেয়ে টেস্ট করবেন। দেখুন সবজিটা দেখে নিন, ব্যাস বেনে তৈরি রেডি। দেখুন আমার ভাত তরকারি বেনে রেডি। এবার দেখুন কিভাবে আমি ঢেলে খাচ্ছি এর মধ্যে। এই দেখুন এইভাবে ঢালবেন, এই দেখুন এই পনির, এই দেখুন আমার ঘরে বানানো পনির, কি লবলবা পনির। ব্যাস বন্ধুরা গরম ভাতে নিরামিষ ভাত, পনির, কি গরম পনির, এক টুকরো ঝিঙে মাখিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। কি টেস্ট বন্ধুরা, একবার পাক্কা ট্রাই করবেন, খাবেন। অনেক কিছু ভালো ভালো বানিয়ে খেয়েছেন, একবার দেখুন এটা বানিয়ে খেয়ে। ওকে।